কিছুদিন পর শয়তান সেই আবিদের অন্তরে সহানুভূতির মাধ্যমে কুমন্ত্রণা দিল যে খাবার নেওয়ার সময় সেই যুবতী মেয়ে তার থেকে বেরিয়ে আসে, কখনো কোন দুষ্ট লোকের হাতে যেন না পড়ে যায়। উত্তম এটাই যে তোমার দরজার পরিবর্তে তার দরজার বাইরে খাবার রেখে দাও। এই বনি ইসরায়েলের একজন অনেক বড় ইবাদতগুজার ব্যক্তি ছিল। একদিন একই এলাকার ৩ ভাই একদা সেই পরহেজগার ব্যক্তির নিকট উপস্থিত হয়ে বলল, আমরা সফরে যাচ্ছি, তাই ফিরে আসা পর্যন্ত আমাদের একমাত্র যুবতী বোনকে আপনার কাছে রেখে যেতে চাই। পরহেজগার ব্যক্তি ফিতনার ভয়ে নিষেধ করে দিল, কিন্তু তাদের বারবার অনুরোধের কারণে রাজি হল এবং বলল, তাকে আমি সাথে তো রাখতে পারব না, বরং পাশের নিকটবর্তী কোন বাড়িতে রেখে যান। সুতরাং এমনই হল এবং তারা সফরে চলে গেল। আবিদ তার ইবাদতখানার বাইরে খাবার রেখে দিত, সে মেয়ে তা নিয়ে যেত। কিছুদিন পর শয়তান সেই আবিদের অন্তরে সহানুভূতির মাধ্যমে কুমন্ত্রণা দিল যে খাবার নেওয়ার সময় সেই যুবতী মেয়ে তার থেকে বেরিয়ে আসে, কখনো কোন দুষ্ট লোকের হাতে যেন না পড়ে যায়। উত্তম এটাই যে তোমার দরজার পরিবর্তে তার দরজার বাইরে খাবার রেখে দাও। এই সৎ নিয়তের বিনিময়ে তুমি অনেক সওয়াবও পাবে। সুতরাং সে তারপর থেকে যুবতী মেয়েটির দরজার সামনে খাবার রেখে আসত। কিছুদিন পর শয়তান কুমন্ত্রণা মাধ্যমে আবিদের সহানুভূতির প্রেরণা বাড়িয়ে দিল যে এই নিঃস্ব মেয়েটি নিশ্চুপ একা একা পড়ে থাকে, কমপক্ষে তার ভয়ভীতি দূর করার জন্য ভালো নিয়তে কথা বলতে কি গুনাহ, বরং এটা নেক কাজ। তুমি তো এমনিতেই পরহেজগার ব্যক্তি এবং নফসের উপর বিজয়ী। নিয়ত ও তোমার পরিষ্কার, সে তো তোমার বোনের মতোই। সুতরাং কথাবার্তা শুরু হল। যুবতীর সুমধুর কণ্ঠ আবিদ ব্যক্তির কানে মধু বর্ষণ করল, তার অন্তর উতাল পাতাল ঢেউ সৃষ্টি হল। শয়তান তাকে আরও উৎসাহিত করল, এমনকি যা না হওয়ার তাও হয়ে গেল এবং যুবতী মেয়েটি অবৈধ সন্তানও প্রসব করল। শয়তান পুনরায় কুমন্ত্রণার মাধ্যমে আবিদ ব্যক্তিকে ভয় লাগাল, মেয়েটির ভাইয়েরা যদি এই সন্তানকে দেখে তোমার তো অনেক বদনাম হয়ে যাবে, সবাই তোমাকে খারাপ বলবে। সুতরাং তুমি নবজাতক সন্তান এবং তার মাকে হত্যা করে মাটিতে দাফন করে দাও। আবিদ ব্যক্তিটি তাই করল। মেয়েটির ভাইয়েরা যখন সফর হতে আসল, আবিদ ব্যক্তিটি মিথ্যার আশ্রয় নিয়ে আফসোস করে বলল, আপনাদের বোনের ইন্তিকাল হয়ে গেছে, এই হল আপনার মরহুমা বোনের কবর, আসুন ফাতিহা পাঠ করি। ভাইয়েরা ফাতেহা পাঠ করল এবং বেদনাগ্রস্ত হয়ে বাড়িতে ফিরল। রাতে শয়তান মুসাফিরের বেশে এসে ৩ ভাইকে স্বপ্নে এসে সেই আবিদের সমস্ত অসৎ কর্মের কথা খুলে বলল আর দাফনকৃত স্থান দেখিয়ে বলল, এই জায়গাটি খনন করো। ৩ ভাই মিলে জায়গাটি খনন করল। তারা তাদের বোন এবং সেই নবজাতক শিশুর লাশ দেখতে পেল। ৩ ভাই মিলে বাদশাহর দরবারে অভিযোগ করল। আবিদ ব্যক্তিকে ইবাদতখানা থেকে বের করে ফাঁসি দেওয়ার হুকুম হল। ফাঁসি দিতে নিয়ে যাওয়ার সময় শয়তান সেই আবিদের সামনে আত্মপ্রকাশ করল এবং বলল, আমাকে চিনতে পেরেছ? আমি শয়তান তোমাকে সেই মহিলার ফেতনায় ফেলেছি এবং অপমানের সর্বশেষ স্তরে পৌঁছে দিয়েছি। যাই হোক, চিন্তা করো, আমি তোমাকে বাঁচাতে পারব, কিন্তু শর্ত হল আমার আনুগত্য করো। যে মৃত্যুর সামনে উপস্থিত হয় বাঁচার জন্য কি না করে। আবিদ বলল, আমি তোমার প্রতিটা কথা শোনার জন্য প্রস্তুত। শয়তান বলল, আল্লাহকে অস্বীকার করো এবং কাফির হয়ে যাও, আর আমাকে সিজদা করো। সে আবিদ তাই করল এবং শয়তান তার ঈমান হরণ করে সাথে সাথে অদৃশ্য হয়ে গেল। এরপর সৈন্যরা তাকে ফাঁসি দিল এবং সে আবিদ কাফির হয়ে মৃত্যুবরণ করল।
জগৎ বিখ্যাত মুহাদ্দিস হজরত আহমদ ইবনে হাম্বল সারা জীবন হাদিস সংগ্রহে কাটিয়ে দিয়েছেন। একবার তিনি বৃদ্ধ বয়সে শেষ জীবনে হাদিস সংগ্রহে এক সফরে বের হয়েছেন। সফরের সময় একদিন এক মসজিদে মাগরিব আর ঈশা নামাজ আদায় করেন। সময়টি ছিল শীতকাল। তিনি চিন্তা করলেন ফজরের নামাজ পড়েই এ মসজিদ থেকে বিদায় গ্রহণ করবেন। সে লক্ষ্যে তিনি মসজিদে বসে শীতের কাপড় মুড়ি দিয়ে তিনি হাদিস পড়া শুরু করলেন। এমন সময় মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি এসে বললেন, রাতে মসজিদে থাকা যাবে না। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল অনেক বিনয়ের সঙ্গে বলার পরও মসজিদের রক্ষণাবেক্ষণকারী ব্যক্তি শুনলেন না। নিরুপায় হয়ে তিনি মসজিদ থেকে বের হয়ে পড়লেন। শীতের রাতে তিনি এক বাজারে পৌঁছলেন। সেখানে এক যুবক রুটিওয়ালার দোকান খুঁজে পেলেন। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল যুবক দোকানদারকে সালাম দিয়ে বললেন, হে যুবক, শীতের রাত, আমি কি তোমার কাছে আগুন পোহাতে পোহাতে রাতটা কাটিয়ে দিতে পারি? দোকানদার যুবক বললেন, আহলান ওয়া সাহলান, আপনাকে স্বাগতম। এটা আমার খোশনসিব। আপনি এখানে আগুন পোহাতে পোহাতে রাত কাটিয়ে দিলে আমার সমস্যা কি? মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল চুলার কাছে বসে বসে হাদিস পড়া শুরু করে দিলেন। কিন্তু তিনি যুবকের একটা জিনিস লক্ষ্য করলেন যে, যুবক রুটি খামির তৈরি করতে করতে বলেন, আস্তাগফিরুল্লাহ। বেলুন দিয়ে রুটি বানাতে গিয়ে বলেন, আস্তাগফিরুল্লাহ। ক্রেতার হাতে রুটি তুলে দিতে গেলে বলেন, আস্তাগফিরুল্লাহ। টাকা নিতে গিয়েও বলেন, আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ সব কাজেই যুবকটি শুধু পড়ছে, আস্তাগফিরুল্লাহ। যুবকের পড়ার এ বিষয়টি দেখে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল। তিনি ভাবনায় পড়ে গেলেন। তিনি হাদিসের কিতাব বন্ধ করে যুবককে বললেন, হে যুবক, তোমার হয়েছে কি? আসার পর থেকেই দেখছি তুমি কিছুক্ষণ পরপর শুধু পড়ছ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের প্রশ্ন, ঘটনাটা কি? কেন তুমি এত বেশি ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পড়ছ? এবার যুবক বলল, এটা আমার চিরাচরিত আমল। এ আমলটা আমি সব সময় করে থাকি। আমি সব সময় ইস্তেগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকি। আর এ আমলের ফলে আল্লাহ তাআলা আমাকে মুজতাজাবুদ দাওয়াহ বানিয়ে দিয়েছেন। আমি দোয়া করলেই তা কবুল হয়ে যায়। এ জীবনে আমি হাত তুলে যত দোয়া করেছি, যখনই আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা তা কবুল করে নিয়েছেন। যুবকের এ কথা শুনে মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল একেবারেই অবাক। তিনি যুবককে আবারও প্রশ্ন করলেন, তুমি মুজতাজাবুদ দাওয়াহ, তুমি দোয়া করলেই কবুল? যুবক বললেন, হ্যাঁ, আমি দোয়া করলেই কবুল। তবে আমার একটা দোয়া এখনও কবুল হয়নি। সেটি ছাড়া আল্লাহ আমার সব দোয়া কবুল করে নিয়েছেন। এবার মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের আগ্রহ কৌতূহল আরও বেড়ে যায়। তিনি যুবককে জিজ্ঞাসা করেন, তোমার সে দোয়াটা আবার কি, যা এখনও কবুল হয়নি? এবার যুবক রুটিওয়ালা বললেন, আমার যে দোয়াটা কবুল হয়নি, আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি যে, আয় আল্লাহ, আমি শুনেছি এ জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ তোমার কাছে আমার আকুতি ও মিনতি, আমি যেন এত বড় মুহাদ্দিসের হাতে হাত রেখে মোসাফাহ করতে পারি আর তার কপালে একটা চুম্বন করতে পারি। আমার এ দোয়া এখনও পূরণ হয়নি। আল্লাহ যে কেন আমার এ দোয়াটা কবুল করে না, তা আমি জানি না। এবার মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন, আর নিজেকে ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিলেন। তখন মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল যুবককে বললেন, হে যুবক, আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করার জন্য তাঁর দরবারে যাওয়ার দরকার নেই। তোমার এ দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আহমদ ইবনে হাম্বলকে তোমার সঙ্গে দেখা করানোর জন্যই এখানে নিয়ে এসেছে। আহমদ ইবনে হাম্বল তোমার কাছে ছুটে এসেছে। আমিই হচ্ছি আহমদ ইবনে হাম্বল। যুবকও নিজেকে ধরে রাখতে পারলেন না। চোখের পানি ছেড়ে দিয়ে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসকে জড়িয়ে ধরে আহমদ ইবনে হাম্বলের হাত ধরে মোসাফাহা করলেন এবং কপালে চুমু খেয়ে কাঁদতে লাগলেন। আর মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বলের কাছে দোয়া চেয়ে বললেন, হে ইমাম,
রাব্বুল আলামিন আমার কোনো দোয়া বাকি রেখে দেননি। যা একটা বাকি ছিল তাও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এ হচ্ছে মুজতাজাবুদ দাওয়াহর। সুতরাং যদি কোনো বান্দা আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তেগফারের সঙ্গে আঠার মতো লেগে থাকে, তবে সে হবে মুজতাজাবুদ দাওয়াহর। আল্লাহ তাআলা ইস্তেগফারের কারণে বান্দার সব চাওয়া পূরণ করে দেবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সবসময় বেশি বেশি ইস্তেগফারের সঙ্গে লেগে থাকার তাওফিক দান করুন। সুন্নতে নববীর অনুসরণ ও অনুকরণের তাওফিক দান করুন।